রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যসহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে। এই ব্যাপারে একটি পর্যালোচনা বৈঠক হলো শুক্রবার। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে পা রেখেছে বর্ষার মরশুম, আর রাজ্যের ভৌগোলিক অবস্থানের জন্য প্রায় সময়ই সড়কপথে যোগাযোগ ব্যাহত হয়। এই সময় বর্ষাকালীন মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যসহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে। বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে বর্ষাকালে রাজ্যের নিত্য প্রয়োজনীয় খাদ্যের যেন অভাব না ঘটে এবং কালোবাজারের মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতির স্বরূপ শুক্রবার গোর্খাবস্তি স্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হল করে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান, উত্তর পূর্ব ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কেও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের মাঝে মধ্যে ব্যাঘাত ঘটে। ফলে বাইরের রাজ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন জিনিসপত্র রাজ্যে আনতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক বানিয়ে রেখেছি। বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের গোডাউনে মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে। ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। তিনি কালোবাজারি ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি সুরে বলেন, তারা যেন সাধারণ মানুষের সাথে কোনো রকম সমস্যার সৃষ্টি না করেন এবং সাধারণ মানুষরা যেন হয়রানির শিকার না হয়। খাদ্যমন্ত্রী এদিন কালোবাজারি ও মজুতদারদের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোথাও কোনোরূপ কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর। তিনি আরও বলেন, রাজ্যে মজুতদাররা যাতে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী যাতে বিক্রি করতে না পারে সেজন্য রাজ্যের বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকেরা তল্লাশি অভিযান ও তৎপরতা অব্যাহত রেখেছে। মূলত বর্ষা মরশুমে জাতীয় সড়কে বেহাল অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই খাদ্যমন্ত্রী এদিনের বৈঠক করেছেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রায় 6 থেকে 7 দিন পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে রাজ্যে। তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন। কিছু কিছু জায়গায় কাদা ও জল জমে গেছে। এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নিজে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন। আগামী 2 দিনের মধ্যে রেলপথের মাধ্যমে যোগাযোগের উদ্ভূত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পাশাপাশি খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে রাজ্যে। অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। দেখুন, বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ, এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রাকৃতিক কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে। আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের
ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে। যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয়, সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক। খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। আমাদের যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়নি, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে। তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যে এনএফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ডাইরেক্টর সাহেব যোগাযোগ রাখছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গতবার ঝাটিঙ্গাতে গত কয়েক দিন আগে যে রেল ড্যামেজ হয়েছিল, লাইন ডিসরাপশন হয়েছিল, সেটাকে রেস্টোর করার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব তৎপরতার সঙ্গে এই রেল লাইনকে আবার পুনরায় সঠিকভাবে চালু করতে সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে গতবারের যে পরিস্থিতি ছিল, প্রায় 12 দিনের মতো পেট্রোল ডিজেলের সংকট ছিল, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। এবার কিন্তু সেই সংকটটা নেই। এবার রেল ড্যামেজ হয়নি, কানেক্টিভিটি আমাদের অসুবিধা হয়েছে, এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রেল কানেক্টিভিটি, সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে, এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো, আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড়, যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে। আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। আশ্বস্ত থাকুন আপনারা। এবং এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন, সেক্রেটারি, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে, যে প্রতিনিয়ত আমাদের রিভিউ মিটিং হচ্ছে আধিকারিকদের মধ্যে। আমরা স্টক নিচ্ছি কোথায় কি রয়েছে, এবং যেটাই কোনো অসুবিধা হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। সেক্রেটারি আইসিএল এর আইওসিএল যে মজুদ ভান্ডারটা কি? এটা আমাদের আরও প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে কমপ্লিট হতে, এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে বাফার স্টক, সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো। কোথাও কোনো ক্রাইসিস হবে না। ইভেন রেনি ডেজে, আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না। এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে, সেখানেও এই যে রিমেল ঘূর্ণিঝড়, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, জল প্রবেশ করেছে ট্যাঙ্কির ভিতরে। তো এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা। তারপরেও আমাদের কাছে 5 থেকে 6 দিনের সেখানে স্টক রয়েছে, এবং খাদ্যদ্রব্যেরও কোথাও চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, তেল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও দের ইজ নো ক্রাইসিস হোয়াটসোএভার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাইছি। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।